পুজোর আগেই বিসর্জনের বাদ্যি বাজতে শুরু করে দিয়েছে। অর্থাৎ যে নির্বাচন নিয়ে আমি বরাবর সন্দেহ প্রকাশ করছিলাম, আমার সন্দেহ বোধহয় সত্যি হতে চলেছে। অর্থাৎ 12 তারিখ নির্বাচন নিয়ে আগে যেটা 50-50 ছিল সেটা এসে এখন 75-25 দাঁড়িয়েছে। মানে 75 না হতে পারে, 25 হতে পারে। এখন আর 50-50 নেই। কারণ যে সমস্ত ঘটনা ঘটছে তাতে এটা বলাই যায় যে বিসর্জনের বাদ্যি বেজে গেছে। এখন শুধু ঠাকুরটাকে পুজোর আগে ভাসিয়ে দেওয়া। অনেক রকম কাণ্ড ঘটছে এখানে। ধরুন, উপদেষ্টারা সব চলে যেতে চাইছেন, কিছু কিছু উপদেষ্টার পরিবার আবার বিদেশ চলে গেছেন। আমি নাম ধরে ধরে বলে দেব, একটু ওয়েট করুন। এটা ইতিহাসের সেরা নির্বাচন নাকি নিকৃষ্টতম প্রহসন অথবা তামাশা, যেভাবেই ব্যাখ্যা করুন, এই যে আমাদের ডক্টর ইউনূস, তার মধ্যে তো বিশেষ বিশেষ প্রতিভা উনি আবিষ্কার করেছেন। এই মেটিকুলাস ডিজাইনের একটা প্রতিভা উনি আবিষ্কার করতে গিয়েছিলেন, কিন্তু নিজের ফাঁদে নিজে জড়িয়ে পড়েছেন। আচ্ছা, আপনাদের দেশে ইউরোপিয়ান ইউনিয়নের একটা বিশেষ পর্যবেক্ষক দল এসছেন, কমনওয়েলথের 11 জনের একটা দল এসছেন। তার নেতৃত্বে আছেন প্রাক্তন রাষ্ট্রপতি নানা অপক্কু আত্মার তিনি বিভিন্ন দলের সঙ্গে কথা বলেন, তিনি এবং তার সপারিষদ। যেমন জাতীয় পার্টির আনিসুল ইসলাম, আওয়ামী লীগের 3 জন, জয় পুরো নামটা আমি জানি না বলে আমি পুরো নামটা বলতে পারলাম না, আমি দুঃখিত। ডক্টর সেলিম মাহমুদ, ডক্টর জাহানারা আরজু, এই 3 জন ছিলেন। এই 3 জন পরিষ্কার বলে দিয়েছেন যে পৃথিবীতে এমন কোনো নিদর্শন নেই যেখানে কোনো রাজনৈতিক দলকে একেবারে অবৈধ এবং নির্বাসিত করে ব্যান করে দিয়ে নির্বাচন হচ্ছে। যদি কেউ অপরাধী থাকে তাকে নির্বাচন থেকে বাদ দেওয়া যেতে পারে, কিন্তু রাজনৈতিক দলকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া, এটা পৃথিবীতে কোথাও কখনো হয়নি। ফলে এই নির্বাচন পৃথিবীর কেউ মান্যতা দেবে না। আওয়ামী লীগের তথ্য ও সম্পাদক উপদেষ্টা সেলিম মাহমুদ, তিনিও এখানে উপস্থিত ছিলেন। এর আগে আপনারা জানেন, ইউরোপিয়ান ইউনিয়ন একটা বিবৃতি দিয়ে জানিয়েছিল যে আওয়ামী লীগ ছাড়া একতরফা নির্বাচন হলে সেই নির্বাচন মান্যতা পাবে না। এ তো গেল এই দিকের ব্যাপার। কালকে সন্ধ্যেবেলা ধুমধুমার কাণ্ড ঘটেছে যমুনাতে। যমুনা একটা মিটিং ডাকা হয়েছিল। ডক্টর ইউনূস তিনি একটা মিটিং ডেকেছিলেন। মিটিংটা কি নিয়ে? আসন্ন নির্বাচন নিয়ে, তার প্রক্রিয়া, তার কাজ, এই সমস্ত নিয়ে একটা নির্বাচনে একটা ডেকেছিলেন বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি, জামাত, ওই কোচি সাংসদদের 4 উপদেষ্টা, নাহিদ ওর মধ্যে ছিলেন। নাহিদ হচ্ছে ওই মানে দলের নেতা। আর ছিলেন বিএনপি তারেক রহমান। সেখানে কিছু কাগজ দেখিয়ে প্রধান উপদেষ্টাকে বলেন, আপনারা সরকার পক্ষ থেকে একটি নির্দিষ্ট দলকে জেতানোর জন্য 75% ভোট পাওয়ার জন্য আপনারা যে সমর্থন আদায়ের জন্য আপনারা যে চাপ দিচ্ছেন এবং সমস্ত রকম আপনারা সরকারি মেশিনারিকে কাজে লাগিয়েছেন এবং রিগিং করার, আপনারা যেটাকে বলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আমাদের এখানে বলে রিগিং,
রিগিং করার যে সমস্ত আপনারা কৌশল অবলম্বন করছেন সেটা বন্ধ না করলে নির্বাচন কিন্তু হওয়া মুশকিল আছে। এদিকে আবার জামায়াতের আমির আবার বলে দিয়েছেন, জামায়াতের প্রার্থী যদি অংশীদার না হিসেবে, জামায়াত যদি অংশীদার হিসেবে এই সরকারে জয়েন না করতে পারে তাহলে নির্বাচন হতে দেব না। এদিকে ডিপি ওয়ার্ল্ড নিয়ে তো আপনারা জানেন, চট্টগ্রাম বন্দরের ডিপি ওয়ার্ল্ড, সেটা নিয়ে আজকে একেবারে কমপ্লিট শাটডাউন চলছে। সেটা নিয়ে সরকারকে প্রশ্ন করা হলে সাংবাদিকরা যখন প্রশ্ন করে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে এই চুক্তি থেকে ফিরে আসা যাবে না। আমার প্রশ্ন দর্শক আপনাদের কাছে, এই চুক্তি থেকে ফিরে আসা যাবে না কেন? কি এমন কাণ্ড ঘটেছে? তাহলে কি সেই $784 মিলিয়ন যেটা দিয়েছিল ডিপি ওয়ার্ল্ড সেটা কি খেয়ে নিয়েছে? সেটা হজম হয়ে গেছে, ট্যাঙ্কে চলে গেছে, এখন তো পকেট ঝাড়লে তো আর বেরোবে না, কোঁচা খুললেও বেরোবে না। সরকারের পকেটে পয়সা নেই, মাইনে দেওয়ার টাকা নেই, যা রিটায়ার করবেন তারা পেনশন পাবেন কিনা আর গ্র্যাচুইটি পাবেন কিনা আর বাকি যে টাকা পাওনা টাকা পয়সা পাবেন কিনা সরকারি কর্মীরা তারাও ভাবতে থাকুন, সরকারের পকেটে কিন্তু পয়সা নেই। সুতরাং ভাবুন। এবার শেষ বড় খবরটা যেটা আপনাদের দেব সেটা হচ্ছে 12 জন উপদেষ্টা, তাদের মধ্যে 8 জনের পরিবার 5 এবং 6 তারিখ দেশ ত্যাগ করেছেন। মানে বউ বাচ্চা যারা যারা পরিবারের মা বাবা যা যা ছিল সব নিয়ে দেশ ত্যাগ করেছেন 8 জনের পরিবার। পুলিশের আইজিপি তিনি লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন এবং তিনি এটা বলে দিয়েছেন যে 13-14 তারিখে উনি বিদেশ যাবেন এবং তার জন্য তিনি রেজিগনেশন দিয়ে দেবেন ওই 13-14 আগেই, অর্থাৎ 12 তারিখকে ঘিরে সব এই সমস্ত কিছু হচ্ছে সব। এবারে আসি আপনার 9 জন উপদেষ্টা, তাগতওয়ার ভারী ভারী উপদেষ্টা, যারা সব মানে শুরুর দিকে আগস্ট মাস থেকে তারা যখন একবার ভাষণ দিতেন, মানে জাতির উদ্দেশ্যে বঙ্গবন্ধু যেরকম ভাষণ দিয়েছিলেন তাকে ছাপিয়ে গিয়েছে সেই ভাষণ, সে তারা যে ভাষণটা দিতেন। সেই 9 জনের মধ্যে আর যারা যারা হলেন তাদের নাম আমি বলছি: সালেউদ্দিন অর্থ উপদেষ্টা, রিজওয়ানা পরিবেশ উপদেষ্টা, ফরিদা আক্তার লাইভস্টক, শারমিন মুর্শেদ ওয়ার্ক অ্যান্ড এস্টাবলিশমেন্ট, ফারুকি আজম ধর্ম ও মুক্তিযুদ্ধ উপদেষ্টা, জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, খলিলুর রহমান এনএসএ, শেখ বশির বিমান এবং বাণিজ্য উপদেষ্টা। এরা বলে দিয়েছেন আমরা এই 12 তারিখের পর আর উপদেষ্টা পদে থাকবো না। সে 12 তারিখ যাই হোক না কেন, যে পরিস্থিতির সৃষ্টি হোক, আমরা এই উপদেষ্টা পদে আর থাকবো না। এছাড়া 2 জন বিশেষ সহকারী, তারা 12 তারিখের পর আর থাকতে চাইছেন না। এরা হলেন আবু তৈয়েব এবং লুফসে সিদ্দিকী। তাহলে বুঝতে পারছেন 12 তারিখ ঘিরে কি হতে যাচ্ছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে ন পরিচয়াতে। তার মানে বৃক্ষের সামনে কিন্তু ফল ফলতে শুরু করেছে এবং ফল দেখে বোঝা যাচ্ছে বৃক্ষ তোমার নাম কি। ওটা নিম ফল নাকি ওটা আম ফল নাকি ওটা আমরুদ। যা হোক, এই 12 তারিখ নিয়ে যে সংশয় আপনাদের মনের মধ্যে ছিল, আমি আপাতত মনে হচ্ছে সেই সংশয়ের কিছুটা কাটাতে পেরেছি। যে 75% ধরে নিন হচ্ছে না, আর 25% হচ্ছে।
কারণ জামাত হুঙ্কার দিয়ে দিয়েছে, যদি সরকারের অংশ না হতে পারি তাহলে নির্বাচন হবে না। আর তারেক বলেছে এইভাবে যদি নির্বাচন হয় তাহলে এই নির্বাচনে বিএনপি থাকবে না। অর্থাৎ তারেক রহমান বানচাল করুক অথবা আপনার জামাত বানচাল করুক, নির্বাচন বানচাল হচ্ছে। হলো, এটা আবার অ্যাডভান্স বলে দিলাম, নির্বাচন বানচাল হচ্ছে। সুতরাং আমাদের ওই ডক্টর ইউনূসের একটা ওই যে ঐতিহাসিক একটা পৃথিবী তাকিয়ে থাকবে দেখবে এমন একটা নির্বাচন করার একটা মনোবাসনা ছিল না, সেই মনোবাসনায় জল ঢালা বলল। উনি আর পৃথিবীকে একটা ঐতিহাসিক নির্বাচন দেখাতে পারলেন না। বড় দুঃখ রয়ে গেল আমার। এই দুঃখ যে আমি কোথায় রাখবো দর্শক, এই দুঃখ আমার মানে যে আমার এই জীবনে এই দুঃখ যাবে না। তো যাই হোক, আপনারাও ধীরে ধীরে দেখতে থাকুন আর আপনারা আজকে লিখতে থাকুন।